হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি ডব্লিউবিসিএস মেন ম্যাথসের একটা ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে বাংলায় বলে লাভ এবং ক্ষতি। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস এটা এই চ্যাপ্টারের প্রবলেম করতে গেলে প্রথমে বেসিক কনসেপ্ট থাকতে হবে। বেসিক কনসেপ্ট মানে পার্সেন্টেজের উপর জ্ঞান থাকতে হবে। পার্সেন্টেজ মানে ধরো 5%। 5% কথাটা মানে কি? 5% মানে হচ্ছে যে 100 টাকায় 5 টাকা। 100 টাকায় 5 টাকা যদি রুপিস 5% হয়, 100 টাকায় 5% মানে হচ্ছে 100-এ 5 পারসেন্ট। পারসেন্ট মানে প্রতি 100-এ কত? তার মানে যদি 10% হয়, 10% যদি হয়, 10% যদি হয়, 10% মানে 100-তে 10, 10। তাহলে যদি বলে 10% অফ 50, 10% কত? 100-তে 10, তাহলে 50-তে কত হবে? এরকম ধরনের প্রবলেম গুলো তাহলে 50 into 10%, 10% মানে 10/100। অলওয়েজ 5% মানে 5/100, 6% মানে 6/100। তাই 10% কার? সবসময় বলতে হবে 10% কার? 10% অফ 50 যদি হয়, 50 into 10/100, এটাতে কেটে গেল, তার মানে 5। যদি এটা রুপিস হয়, এটা যদি রুপিস হয়, এই 50টা যদি রুপিস হয়, তাহলে এটা রুপিস হবে। তাহলে রুপিস 50 10% হবে রুপিস 5। রুপিস 50 10% হবে রুপিস 5। আচ্ছা, এবার আমি একটা বলতে পারি 2/3/4 এত পার্সেন্ট অফ রুপিস 100, সে 100। তার মানে কি? তার মানে আমি লিখতে পারি 100 ইন্টু এটা ফ্র্যাকশনটাকে এটাকে মিক্স ফ্র্যাকশনটাকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করি। 4 2 যায় 8 প্লাস 3 11, 11/4। তাহলে 11/4 পার্সেন্ট মানে বাই 100 হবে, তাহলে ইন্টু 1/100। বাই 100 মানে নিচে হবে, এটা কেটে গেল, তাহলে 11/4। এটাই হলো। এবার আমরা পার্সেন্টেজ কেন বলি, পার্সেন্টেজের কনসেপ্টটা কেন এসেছে? পার্সেন্টেজ কম্পেয়ার করার জন্য পার্সেন্টেজ এসেছে। যেমন ধরো কেউ 80-তে 64 পেল, ফুল মার্কস 80। সাপোজ কোনো স্টুডেন্ট ফুল মার্কস 80, ম্যাথসের ফুল মার্কস হচ্ছে 80, ফুল মার্কস ম্যাথামেটিক্সে 80 হচ্ছে FM ফুল মার্কস। সে পেয়েছে কত? পেয়েছে 64 পেয়েছে। আরেকজন স্টুডেন্ট কি পেয়েছে? ও ধরো 10-এর মধ্যে ফুল মার্কস 10, এটা হচ্ছে ফুল মার্কস, 10-এর মধ্যে পেয়েছে 7 পেয়েছে। তাহলে কে বেশি পেয়েছে? কম্পারেটিভলি দুজনকে স্টাডি করলে কে বেশি মার্কস পেয়েছে? তাহলে এখানে তো কম্পেয়ার করা যাবে না। 80-তে 64 পেয়েছে, তার মানে এটা কত ডিফারেন্স হচ্ছে? 16 ডিফারেন্স হচ্ছে। 16 ডিফারেন্স হচ্ছে। এখানে কত ডিফারেন্স হচ্ছে? এখানে হচ্ছে 3। কেউ হয়তো বলতে পারে যে এখানে তো এত কম পেয়েছে 60, আর এখানে মাত্র 3 কম পেয়েছে, তাহলে এ ভালো রেজাল্ট করেছে। তাহলে এই দুটোর মধ্যে বোঝা যাবে যে কে ভালো রেজাল্ট করেছে। এ ভালো রেজাল্ট করেছে না ভালো রেজাল্ট? তুই বলতে পারো যে তো 60 নম্বর কম পেয়েছে, কিন্তু এ পেয়েছে মাত্র 3 নম্বর কম পেয়েছে, তাহলে এ ভালো রেজাল্ট করেছে। এটার জন্য আমাদের করতে হবে, এটার জন্য আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। কত পার্সেন্ট পেয়েছে? তাহলে এখানে কত পেয়েছিল? 64 পেয়েছিল। তাহলে 64 পেয়েছিল, আমি পার্সেন্টেজে কনভার্ট করি, তার মানে ধরো 64 বাই ফুল মার্কস। তার মানে পার্সেন্টেজে কনভার্ট করলে কি করতে হয়?
marks obtained by full marks into 100 marks obtained by full marks into 100 এইগুলো পার্সেন্টেজ কত তার মার্কস obtained কত 64 by full marks 80 into 100 এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল এত পার্সেন্ট কত পার্সেন্ট হচ্ছে 8 8 যা 64 8 10 যা একটা কেটে গেল তার মানে হলো 80 তার মানে এই স্টুডেন্টটা 80% পেয়েছে আচ্ছা এই স্টুডেন্টটা কত পেয়েছে এখানে মার্কস obtained ছিল 7 তাহলে এখানে পার্সেন্টেজ কত 7/10 into 100 equal to 70 তাহলে এই স্টুডেন্টটা ধরো এটা যদি স্টুডেন্ট বি হয় স্টুডেন্ট বি মানে বসির আর স্টুডেন্ট এ মানে হচ্ছে অনিল তাহলে অনিল পেয়েছে 80% বসির পেয়েছে 70% প্রথমে মনে হচ্ছিল যে না ও ফুল মার্কসে 3 নম্বর কম পেয়েছে এ পেয়েছে 16 মার্কস কম পেয়েছে তাহলে হয়তো ওই 3 নম্বর কম পেয়েছে ওই ভালো রেজাল্ট করেছে যে না তখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করলে আমরা কম্পেয়ার করতে পারবো যে কে বেশি পেয়েছে এইভাবে আমরা এই জন্য আমরা পার্সেন্টেজটাকে ইউজ করি এবার আসছে এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের বেসিক কনসেপ্টগুলো আমাদের জানতে হবে প্রফিট এন্ড লস হলে 3টে টার্ম আছে বুঝতে পারছিস প্রফিট এন্ড লস এর 3টে টার্ম আছে একটা হচ্ছে যে কস্ট প্রাইস মানে হচ্ছে যে ক্রয় মূল্য কস্ট প্রাইস এটাকে আমরা সংক্ষেপে বলি সিপি কস্ট প্রাইস মানে সিপি আর একটা হচ্ছে সেলিং প্রাইস মানে এসপি শর্টে বলে এসপি আর একটা হচ্ছে প্রফিট অর লস এই জিনিসটা দিয়ে আছে প্রফিট এন্ড লসে পিএলও বলে পিএল ইন ব্রিফ বলে তাহলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য যে দামে আমি জিনিসটা কিনছি কোনো একটা প্রফিট মানে কি কোনো জিনিস কিনে বিক্রি করবো তো যে দামে আমি কিনবো সেটা হচ্ছে কস্ট প্রাইস এবং একটা দামে কিনলাম এবং সেখানে হয়তো গাড়ি ভাড়া দিলাম সেটা কস্ট প্রাইসের সঙ্গে ইনক্লুড হয়ে যাবে এবং সেই জিনিসটাকে আমরা সেল করছি সেল করে মাঝখানে ডিফারেন্স হচ্ছে সেটা আমাদের প্রফিট তাহলে কস্ট প্রাইস হচ্ছে সিপি সেলিং প্রাইস হচ্ছে এসপি আমরা বলি এন্ড প্রফিটকে পেয়ে এই 3টে টার্ম থাকে একটা দেয়া থাকে একটা বার করতে হবে এটা দেয়া থাকে এটা বার করতে হবে এইভাবে আমাদের প্রবলেমগুলো করতে হবে এবার প্রফিট কখন হয় তার প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস সিপি এখানে কি হবে সেলিং প্রাইস ইজ গ্রেটার দ্যান সিপি সেলিং প্রাইসটা বেশি হতে হবে সাপোজ আমি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম একটা টফি কিনলাম কি একটা পেন কিনলাম একটা পেন 10 টাকা দিয়ে আমি কিনেছি কিনে আমি এটাকে বিক্রি করছি কত 12 টাকা দিয়ে বিক্রি করছি এটা ধর সিপি 10 টাকা দিয়ে কিনলাম এসপি 12 টাকা তাহলে আমার প্রফিট কত হলো তাহলে প্রফিট ডিফারেন্স মাইনাস প্রফিট ডিফারেন্স একটা 12 মাইনাস 10 12 মাইনাস 10 সমান 2 টাকা হলো প্রফিট হয়ে গেল সেরকম প্রফিট হচ্ছে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে প্রফিট এবার লস কখন হবে প্রফিট তো হলো লস ইকুয়াল টু অনেক সময় কি হয় আমরা কোনো জিনিস কিনি কেনার পর হয়তো কোনো সফটওয়্যার একটা জিনিস কিনলো দোকানদার একটা জিনিস কিনলো কিনে হয়তো ডিজাইন চেঞ্জ হয়ে গেল সেটা বিক্রি হচ্ছে না তখন সে স্টককে ক্লিয়ার করার জন্য কম দামে বেচে দেয় মানে যে দামে কিনেছে তার থেকে কিছু কম দামে বেচে দেয় যা কিছু টাকা আসে অনেক সময় কি হয় কোনো জিনিস একটু নষ্ট হয়ে গেল একটু দাগ লেগে গেল একটু কেটে গেল সেটা কম দামে বিক্রি হয়ে যায় তখন সেটা সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইসের থেকে কম দামে সেল করে দেয় ইন দ্যাট কেস তখন কি হয় কস্ট প্রাইস ইজ গ্রেটার দ্যান এসপি মানে এসপি থেকে বেশি দামে এসপি যা দাম তার থেকে কম দামে এটাকে বিক্রি করে দিল মানে তখন সিপিটা বেশি হয়ে গেল তখন লস ইকুয়াল হবে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস এইটা হয়ে গেল লস হয়ে গেল
এইবার আমরা তো বলেছি সবসময় পার্সেন্টেজটা মানে হচ্ছে আমরা কম্পেয়ার করি কে কত পার্সেন্ট প্রফিট করলো। আমি ইনভেস্ট করলাম, ইনভেস্টে কত পার্সেন্ট প্রফিট করলো, তার জন্য আমাদের প্রফিট পার্সেন্টেজ দরকার হয়। প্রফিট পার্সেন্টেজ তাহলে কি, প্রফিট পার্সেন্টেজ কি, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট বাই সিপি ইনটু 100, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট বাই সিপি ইনটু 100। প্রফিট পার্সেন্টেজ আমরা কেন করি, প্রফিট পার্সেন্টেজ করি আমরা ব্যবসা বিজনেসম্যান যখন ইনভেস্ট করে, তখন ইনভেস্ট সাপোজ একটা জায়গায় সে 10 লাখ ইনভেস্ট করলো, আর একটা জায়গায় 10 লাখ ইনভেস্ট করলো, দুটো আলাদা আলাদা বিজনেস, একটা আলাদা বিজনেস একটা বিজনেস। এখানে প্রফিট করে দেখবে পার্সেন্টেজ এখানে বেশি না এখানে বেশি, যেখানে বেশি পার্সেন্টেজ সে সেখানে সেটা ইনভেস্ট করবে, এই জন্য প্রফিট পার্সেন্টেজের দরকার হয়। আচ্ছা, এবার একটা ছোট ছোট অঙ্ক থেকে আমি দিচ্ছি যাতে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়। আচ্ছা, নাম্বার 1, সাপোজ এ শপকিপার একটা পারচেজ করলো, কস্ট প্রাইস, সফটওয়্যার কস্ট প্রাইস আমি ডিপ লিখছি, কস্ট প্রাইস অফ এ বুক equal to 500. He sells it at rupees 600. Find profit percent. Profit percent. Find profit percent. তাহলে এখানে আমাদের প্রফিট আগে বার করতে হবে, যেভাবে প্রফিট বার করতে হবে। তাহলে প্রফিট ইকুয়াল টু কি, প্রফিট ইকুয়াল টু, তাহলে প্রফিট ইকুয়াল টু কি, প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এসপি মাইনাস সিপি। তো এসপি টা কত, এসপি হচ্ছে 600 মাইনাস কস্ট প্রাইস কত 500 ইকুয়াল টু 100। এটা রুপিসে, তাহলে এগুলো রুপিসে হবে, অবশ্যই রুপিস লিখতে হবে। হ্যাঁ, এবার ডব্লিউবিসিএস তো এমসিকিউ শর্টকাট, অত রুপিস না লিখে ফিগার লিখলেই আনসারটা এসে যাবে, কিন্তু অন্যান্য যে ইউজুয়াল প্রসিডিউর আছে সেখানে রুপিস লিখতে হবে। তাহলে 100 হয়ে গেল প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট বাই সিপি ইনটু 100, তার মানে 20%, এটা হলো আনসার। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু 20%, বুঝতে পারছিস? আচ্ছা, নেক্সট একটা প্রবলেম আমি লিখছি। এবার লস পার্সেন্টেজ তাহলে কি হবে, ফাইন্ড লস পার্সেন্ট। এই প্রবলেমটা দেখো, রাহুল পারচেজ এ table for rupees 1260 and due to scratches on its top he had to sell it 1197. এখানে দেখো এইটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে কি সেলিং প্রাইসটা কি হচ্ছে কম আছে, এখানে কস্ট প্রাইস is greater than selling price। আগেও বলেছি কস্ট প্রাইস যদি বেশি হয় সেলিং প্রাইসের থেকে তখন লস হবে। তাহলে আমি লস কি করে ফাইন্ড আউট করব, লস ইকুয়াল টু কস্ট প্রাইস, সেলিং প্রাইসটা কত, কস্ট প্রাইসটা কত 1260 মাইনাস 1197, 3 10 11 10 16 63, 63, তাহলে এটা হচ্ছে 63 রুপিস, 63 এটা যদি রুপিস হয়, এটা সব রুপিস ধরো হয়, মানে রুপিসই আর কি। 63 হচ্ছে লস, তো লস যদি 63 হয় তাহলে লস পার্সেন্টেজ কত, তো লস পার্সেন্টেজ ইকুয়াল টু কত পার্সেন্ট লস হলো, লস পার্সেন্ট ইকুয়াল টু লস বাই সিপি
ইন্টু 100, তাহলে কত হলো লস বাই সিপি ইন্টু 100, 63 বাই সিপি ছিল 1260 ইন্টু 100, 3 দুগুণে 6, 3 একে 3, 3 চারে 12, 3 দুগুণে 6, 21 1 21, 21 2 42, 2 5, তার মানে হচ্ছে 5%। তাই লস পার্সেন্টেজ, লস কত পার্সেন্ট হলো, লস ইকুয়াল টু 5%। এই পার্সেন্টেজ না দিয়ে ওখানে পার্সেন্টেজ দেবো, তাহলে লস ইকুয়াল টু 5%, 5% লস হলো। এবার আরেকটা প্রবলেম করছি, বুঝে গেল? কি বুঝেছ? যখন না বুঝে জিজ্ঞেস করো। A trader purchases a money bag for rupees 500 and gains 20% on it. Find the gain percentage. তাহলে এখানে দেখতে হবে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস ইকুয়াল টু 500। আচ্ছা, গেন পার্সেন্টেজ কত, 20%, গেন পার্সেন্টেজ ইকুয়াল টু 20%। তাহলে 20% যদি গেন হয়, গেন পার্সেন্টেজ ইকুয়াল টু 20%, গেন ইকুয়াল টু 20%। তার মানে 20% কার, কস্ট প্রাইসের উপর। অলওয়েজ গেন পার্সেন্টেজ অলওয়েজ কস্ট প্রাইসের উপর হবে, এটা মনে রাখতে হবে, সবসময় কস্ট প্রাইসের উপর হবে। তাহলে গেন সমান কত তাহলে হবে, তাহলে আমি বলতে পারবো গেন ইকুয়াল টু 500 ইন্টু 20/100 রুপিস। তাহলে কত হলো 20/100, এটা কাটলো, এটা কাটলো, কত হলো 100, 100, তার মানে রুপিস 100। তাহলে গেন হয়ে গেল রুপিস 100। গেন যদি রুপিস 100 হয়ে যায় তাহলে কি হবে, তাহলে গেন যদি রুপিস 100 হয়ে যায়, এবার গেন পার্সেন্টেজ কত, তাহলে গেন পার্সেন্টেজ কত, গেন পার্সেন্টেজ ইকুয়াল টু 100 বাই সিপি, সিপি মানে 500 ইন্টু 100, তার মানে 20%। ও গেন পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, গেন পার্সেন্টেজ আর দরকার নাই, এখানে সেলিং প্রাইস আমি একবার বলতে পারবো। তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস ইকুয়াল টু, সেলিং প্রাইস ইকুয়াল টু, আগের অঙ্ক থেকে এখানে গেন পার্সেন্টেজ না, এটা গেন, গেন লিখতে হবে, গেন হলো 100। এবার সেলিং প্রাইস তাহলে কত হবে, সেলিং প্রাইস মানে কস্ট প্রাইস প্লাস প্রফিট, প্রফিট আর গেন একই, প্রফিট আর গেন একই। তাহলে সেলিং প্রাইস সমান তাহলে কত হবে, সেলিং প্রাইস সমান তাহলে কত হবে, কস্ট প্রাইস প্লাস প্রফিট। কস্ট প্রাইস কত ছিল 500 প্লাস প্রফিট কত হলো 100, রুপিস 600, এটা হচ্ছে সেলিং প্রাইস 600। এবার এটা শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথড কি, সেলিং প্রাইস একবারে আমি কিভাবে বার করতে পারবো, এটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথড কি, শর্টকাট মেথড ধরো সিপি দেওয়া ছিল 500 টাকা, প্রফিট পার্সেন্ট দেওয়া ছিল 20%, তাহলে সেলিং প্রাইস কত, যদি এরকম অঙ্ক থাকে যে কস্ট প্রাইস দেওয়া আছে, প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, ডাইরেক্ট সেলিং প্রাইস, আমি তো আলাদা আলাদা প্রফিট অ্যাড করলাম সেলিং প্রাইস পেয়ে গেলাম। কিন্তু এরকম আছে, যদি এরকম থাকে তখন সেলিং প্রাইস কি হবে, তখন সেলিং প্রাইস হবে সিপি ইন্টু প্রফিটের যে পার্সেন্টেজ আছে 100
প্লাস প্রফিট পার্সেন্ট, প্রফিট পার্সেন্টটা অ্যাড করতে হবে বাই 100, তার মানে কত, সিপি ছিল 500 ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট হচ্ছে 20, তাহলে 100 প্লাস 20, প্রফিট পার্সেন্ট যত সেটা 100 প্লাস 20 বাই 100, তার মানে কি 500 ইন্টু 120 বাই 100, 1 2 1 1, তারপরে 5 বারাম 60, 600, দেখো 600 বেরিয়ে গেল, তাহলে এখানে 600 হয়ে গেল, এটা ডাইরেক্ট মেথডে 600 বেরিয়ে গেল। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে করে এটা আরো শর্টকাটে হয়ে যাবে। আরো শর্টকাটে কি করে হবে, আরো শর্টকাটে হবে সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট 20, আমি একবারে লিখতে পারবো সিপি ইন্টু 120 বাই 100 হয়ে গেল এসপি, এখন এসপি 600, ব্যাস। তাহলে সিপি থাকলে প্রফিট পার্সেন্টেজ থাকলে ডাইরেক্ট আমি এসপি বার করতে পারবো। এবার একটা প্রবলেম আমি দেখাচ্ছি, যেখানে সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, আমি কি করে বার করব কস্ট প্রাইস। আচ্ছা, এবার এটা হচ্ছে when SP is given, selling price দেওয়া আছে যখন SP is given, SP is given and profit percent is given, যখন সেলিং প্রাইস দেওয়া আছে আমাকে কস্ট প্রাইস কি করে বার করতে হবে। এবার একটা অঙ্ক হচ্ছে, আচ্ছা এই প্রবলেমটা দেখো, এখানে দেওয়া আছে সেলিং প্রাইস দেওয়া আছে, আচ্ছা প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, আমাকে কস্ট প্রাইস বার করতে হবে। আগের অঙ্কটা কি ছিল, কস্ট প্রাইস দেওয়া ছিল, প্রফিট পার্সেন্ট দেওয়া ছিল, আমাকে সেলিং প্রাইস বার করতে হচ্ছিল। তাহলে এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস তাহলে কত 486, আচ্ছা এখানে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট হচ্ছে 35%, তাহলে এখানে সিপিটা আমাকে বার করতে হবে। তো এখানে ডাইরেক্ট ফর্মুলা আছে, ঠিক আগের বার যে ডাইরেক্ট ফর্মুলা ছিল তার ঠিক উল্টোটা হবে, তার উল্টোটা হবে। তারপরে সিপি ইকুয়াল টু সেলিং প্রাইস এসপি বাই, আগে ইনটু করে হতো 100 প্লাস প্রফিট পার্সেন্ট, 100 প্লাস প্রফিট পার্সেন্ট ইন্টু 100। আগে কি ছিল, আগে ঠিক যেটা ছিল সেই উল্টোটা হয়ে গেল, সেলিং প্রাইস বাই এটা হয়ে গেল। তার সেলিং প্রাইস কত আছে 486 বাই কত আছে প্রফিট পার্সেন্ট 35%, তার প্রফিট পার্সেন্ট অ্যাড করলে কত হচ্ছে 135 ইন্টু 100, তাহলে এইটাকে ক্যালকুলেট করলেই আমার হয়ে যাবে। তাহলে একবারে ডাইরেক্ট আমি কস্ট প্রাইস পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে এটা দেখো, $486 by 135 into 100। এবার কাটাকুটি করতে গেলে এখানে দেখতে হবে 5 দিয়ে, এটা 5 আছে 5 দিয়ে যাবে, এটা 0 আছে না 5 দিয়ে যাবে, তার 5 দিয়ে 10, 5 7 35, 5 20 100। এবার 27 মানে 3 দিয়ে যাবে, হ্যাঁ এটা 3 দিয়ে যাবে, 3 9 27, 3 1 3, 3 6 18, 3 2 6, হ্যাঁ 162, তাহলে 18 into 20, তার মানে এটা দাঁড়াচ্ছে কত 18 into 20, তারপরে 8 দুগুণে 36, 360 রুপিস, সব রুপিস, এগুলো সব রুপিস, এগুলো সব রুপিস হবে, সব রুপিস হবে, তাহলে 360 টাকা। তাহলে কস্ট প্রাইস হলো কত 360 টাকা। আচ্ছা এবার লস হলে কি হবে, আমরা বুঝে নিই। নেক্সট প্রবলেম, এটা তো প্রফিট হলো, এটা লস দিয়ে আমি দেখাই।
by selling a t-shirt for rupees 216, a shopkeeper losses 4%. For how much should he sell it to gain 12%? Or how much should he sell it to gain 12%? তাহলে দেখো এখানে কি আছে, এখানে এসপি দেয়া আছে, লস পার্সেন্টেজ আছে, তাহলে এখান থেকে আমাকে সিপি বার করতে হবে, সিপি বার করতে হবে। এবার সিপিটা আমি বার করে নিতে হবে। তাহলে এখানে কি দেয়া আছে, সেলিং প্রাইস এসপি সমান কত, 216 rupees 216 SP। আচ্ছা, তাহলে এসপি দেয়া আছে 216, লস পার্সেন্ট দেয়া আছে 4%। তো এখান থেকে আমাকে আগে কস্ট প্রাইসটা বার করে নিতে হবে, তাহলে আমি যেতে পারবো। কস্ট প্রাইস তাহলে আমি বার করতে হবে। তো আগের বার বললাম কস্ট প্রাইস মানে কি, কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস বাই 100, আগের বারে ছিল প্লাস গেইন পার্সেন্ট, এখানে তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু লস আগের বারে প্লাস করেছিলাম, এখানে লস হয়ে যাবে, তো মাইনাস লস পার্সেন্ট ইনটু 100। বুঝছো তো না? অবস্থাটা জিজ্ঞেস করো। তাহলে এসপি তাহলে কত, 216। পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ এ রুপিস দেওয়ার দরকার নেই, করতে গেলে শর্টকাটে তো করতে হবে। আর এমনি স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষাতে তোমার রুপিস দিয়ে যদি পুরো প্রসেস দেখাতে হয় তখন রুপিস দিতে হবে। আর যেগুলো এমসিকিউ শুধু আনসার দরকার, সেগুলো শর্টকাটে করার জন্য রুপিস লিখতে টাইম নষ্ট করে লাভ নেই। আচ্ছা, 100 মাইনাস লস হচ্ছে 4%, তাহলে আমি বলে দিই এটা 96 ইন্টু 100, তাহলে 216 বাই 96 ইন্টু 100, এটাই ক্যালকুলেট করলে কত হবে আসিফ বলো? 216 বাই 96 ইন্টু 100। কিচ্ছু না পারলে প্রথমে আমি 318 একটু টেবিল ঢালবে জানতে হবে। 8 দিয়ে কাটছি, 8 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 2, 8 টু যা 16, এটা হচ্ছে কিন্তু 8 9 72 9, এটা 2 দিয়ে এটা হচ্ছে 25। তার মানে কি দাঁড়ালো, এটা কাটাকুটি করলাম, কাটাকুটি গেল 9 ইন্টু 25, তার মানে এটা হচ্ছে 9 ইন্টু 25, তার মানে কত 225। তার মানে 225 টাকা আমার কস্ট প্রাইস হবে 225 টাকা। তো বলছে ও গেইন করবে 12%, তাহলে কি গেইন তো অলওয়েজ কস্ট প্রাইসের উপর হবে, তাহলে কস্ট প্রাইসটা তো আমাকে বার করতেই হবে, না হলে তো আমি গেইনে যেতে পারবো না। সবসময় গেইন পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ সবসময় অলওয়েজ আমার কস্ট প্রাইস হবে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম সিপি মানে 225 টাকা, তাহলে 225 টাকা আমি পেয়ে গেলাম। পরে পাঠানো করে দেখো, তাহলে সিপি আমি পেয়ে গেলাম 225 টাকা, তাহলে এখানে সিপি পেয়ে গেলাম 225। এবার গেইন পার্সেন্টে বলছে 12% আমি গেইন করব, তাহলে গেইন পার্সেন্ট হচ্ছে 12%। তাহলে আমার বলছে কত দামে তাহলে তাকে সেল করতে হবে, তাহলে আমি আগের বারে ডাইরেক্ট মেথড দিয়ে দিই। তাহলে এসপি ইকুয়াল টু কি হবে, সিপি বাই 100 প্লাস গেইন। এসপি ইকুয়াল টু ভুল বললাম,
তাহলে সিপি দেওয়া আছে, গেন দেওয়া আছে, তাহলে এসপি আমি ডাইরেক্ট বলতে পারি 225 কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস গেন পার্সেন্ট, যেটা আগে আমি ডিসকাস করেছিলাম, বাই 100। এটা হচ্ছে এসপি। তাহলে এসপি তাহলে কত? আমি এই পার্সেন্টেজ 12% যদি আমি গেন করতে হয় তাহলে কত হবে? দেখো সিপি হয়ে গেছে 225, 12% মানে 112 বাই 100। আচ্ছা, এবার এখানে দেখো 25 দিয়ে 4 25 100, 25 দিয়ে 8 পজিশন 200, 9 পজিশন 225। এবার 4 দিয়ে যদি এটা 2 দিয়ে কাটি, 4 3 4 4 2 8 8, এটা 4 দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছে। 4 2 যায় 8, 8 বলে কি 8 আছে না 32, 4 8 32 8, তার মানে 9 × 28, 8 দা ভাগ 2, 5 থেকে 7, 9 দুগুণে 18 আর সাথে 25। তাহলে সেলিং প্রাইস আমার হয়ে গেল 252, সেলিং প্রাইস হয়ে গেল 252। হ্যাঁ, তো সেলিং প্রাইস তাহলে এটা হয়ে গেল 252 রুপিস, 252 সেলিং প্রাইস হয়ে গেল। তো এইভাবে আমাদের করতে হবে। যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, গেন পার্সেন্টেজ দেওয়া থাকে, সেলিং প্রাইস আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বার করতে পারবো। আবার সেলিং প্রাইস যদি দেওয়া থাকে, গেন পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, যদি কস্ট প্রাইস ফাইন্ড আউট করতে হয়, সেটাও ডাইরেক্ট আমি ফর্মুলা থেকে বসিয়ে দিতে পারবো। এবার অলওয়েজ মনে রাখতে হবে যে প্রফিটটা অলওয়েজ অন কস্ট প্রাইস, কস্ট প্রাইসের উপর প্রফিট হবে। হ্যাঁ, সেলিং প্রাইসের উপর প্রফিট হবে না, অলওয়েজ কস্ট প্রাইসের উপর প্রফিট। এই প্রবলেমে দেখো এখানে কি লেখা আছে, অজয় সেলস 2 ওয়াচেস ফর রুপিস 195। দুটো ওয়াচ বিক্রি করছে, দুটোর একই দাম 19, দুটো সেলিং প্রাইস একই। একটাতে কি করলো, দুটো কিন্তু একই দামে কেনেনি, হ্যাঁ, কিন্তু বিক্রি করছে একই দামে। একই দামে কেনেনি কেন? বলছে গেনিং 50% অন ওয়ান, একটাতে লাভ করেছে আর একটাতে লস করেছে, তাহলে নিশ্চয়ই কস্ট প্রাইস আলাদা আলাদা আছে, সেই জন্যই একটাতে লাভ করলো একটাতে লস করলো। হ্যাঁ, তো তাহলে দুটো ওয়াচ, তার দুটো ওয়াচের কস্ট প্রাইস আমাকে বার করতে হবে। তো ফার্স্ট ওয়াচ দেখো, ফার্স্ট ওয়াচের কি সেলিং প্রাইসটা কত? 1955 এটা রুপিস। আচ্ছা, গেন কত করেছে? গেন পার্সেন্টেজ ইকুয়াল টু 15%। তাহলে এখান থেকে কস্ট প্রাইস বার করতে হবে। যে এই ঘড়িটা, একটা ঘড়ি ফার্স্ট ওয়াচ, একটা সেকেন্ড ওয়াচ, দুটো ওয়াচ, কস্ট প্রাইস আলাদা। তাহলে কস্ট প্রাইস আমি আগে পড়েছি, তাহলে একবারে ডাইরেক্ট টাইম বার করতে পারবো কি করে? কস্ট প্রাইস ইকুয়াল টু কি হবে? যদি সেলিং প্রাইস দেওয়া থাকে, কস্ট প্রাইস কি হবে? কস্ট প্রাইস হবে সেলিং প্রাইস বাই 100 প্লাস গেন পার্সেন্টেজ। এখানে গেন করেছে, এই জন্য 100 প্লাস গেন পার্সেন্টেজ, 100 প্লাস গেন পার্সেন্টেজ একবারে লিখে দিচ্ছি, 115 ইন্টু 100। তাহলে এইটা ক্যালকুলেট করলে আমার সিপি পাওয়া যাবে। এটা ক্যালকুলেট করে কত হচ্ছে দেখো, 5, তার মানে 23 কে এটা যদি কাটি, 391 এখানে লিখতে হবে, এখানে বেশি যাচ্ছে, 391 যদি কাটি এটা হবে 17, তার মানে হয়ে গেল 1700। তাহলে এটা হলো কস্ট প্রাইস। তাহলে একটা কস্ট প্রাইস আমি পেয়ে গেলাম ফার্স্ট ওয়াচের। এবার সেকেন্ড ওয়াচের কস্ট প্রাইস আমাকে পেতে হবে। সেকেন্ড ওয়াচটা কি, সেলিং প্রাইস কত, একই দামে বিক্রি করেছে, লস পার্সেন্ট, এখানে লস হয়েছে 15% লস হয়েছে, তাহলে লস পার্সেন্ট ইকুয়াল টু 15। তাহলে এখানে সিপি কত হবে? আগের বারে বলেছি সিপি ইকুয়াল টু কত হবে, সেলিং প্রাইস বাই 100 মাইনাস হবে। এখানে আগে যেন প্লাস হয়েছে, গেন হলে মাইনাস হবে। তাহলে 100 থেকে 15 বাদ দিলে কত হয়? 85 ইন্টু 100। আচ্ছা, এটা তাহলে কত হচ্ছে? এটা
করে বলো। এটা হবে 2300। দেখো 5 দিয়ে কাটছি, 5 1 যা 5, 5 7 35, 5 20 দিয়ে কেটে দিলাম। আচ্ছা এই 5 দিয়ে এটাই কাটি, 5 3 15 45, 5 9 45, 5 1 যা 5, আবার সেই 17 আর 23, 17 আর 23, 17 দিয়ে 20 ওই আগেরটা যেমন হয়ে গেল 23, তাহলে 23 ইন্টু 100 2300। তাহলে আমি কি পেয়ে গেলাম, সিপি পেয়ে গেলাম, সিপি কস্ট প্রাইস পেয়ে গেলাম। তাহলে দুটো ঘড়ি আমি বিক্রি করেছি, দুটো একই দামে বেচেছি, একটাতে আমি লাভ করেছি, একটাতে লস করেছি। কেন একটাতে লাভ করেছি? একটা আমার কম দামে কেনা ছিল বলে লাভ করেছি, আর একটা বেশি দামে কেনা ছিল বলে আমি লস করেছি। তাহলে প্রথমটা আমার কত দামে কেনা হলো? প্রথমটা আমি তাহলে 1700 কিনেছি, এই দামে বেশি, তাহলে লাভ হয়েছে, ঠিক আছে, মিলে গেছে। এটা আমি কি করছি, এই দামে বিক্রি করেছি, তাহলে আমি কিনেছি কত বেশি দামে কিনেছি, তাহলে এটাতে লস করেছি। তাহলে দুটোর ঘড়ি টোটাল কস্ট প্রাইস, তাহলে টোটাল কস্ট প্রাইসটা ওভারঅল বলেছি যে ওভারঅল ট্রানজাকশনে কত লাভ। তাহলে টোটাল কস্ট প্রাইস, টোটাল শিপিং মানে দুটো ঘড়ি, একটা ঘড়ি কত হলো 1700, আর একটা কত হলো 2300 রুপিস দিয়ে। যারা স্কুলে পড়ছো, স্কুলের জন্য রুপিস দিয়ে এইভাবে করতে হবে, তোমাকে পুরো টাকা দেবে। আর ডব্লিউসি যারা এমসিকিউ করো তাদের রুপিস লিখে আসো, করার দরকার নেই, ব্র্যাকেটে শর্টকাটে করে দিতে হবে। তাহলে এটা কত হলো 2300 সাথে 2000, 3000, 4000, 4000 টাকা টোটাল কস্ট প্রাইস। তাহলে এবার আমি লাভ কি করে বার করব? টোটাল সেলিং প্রাইস কত? টোটাল সেলিং প্রাইস কত? 1955 ইচ ইনটু 2, দুটো ঘড়ি। তাহলে কত হলো? 5 10 0 থেকে 1, 5 10 1, 11 রাখ 5 থেকে 1, 9 দিনে 18 রাখে 19 9, 3910। দেখো মিলেছে কিনা, দেখো পাশে দেখো তো, 3910 হচ্ছে। তাহলে 3910 হচ্ছে তো, ঠিক আছে, 3910 হচ্ছে, তাই 3910 হচ্ছে। তাহলে এবার আমার দুটো ঘড়িতে আমি টোটাল কস্ট প্রাইস হয়ে গেল, টোটাল কস্ট প্রাইস হয়ে গেল, এবং টোটাল আমি সেলিং প্রাইস পেলাম। তাহলে আমি প্রফিটটা পেয়ে যাব। তাহলে প্রফিট কত হবে? প্রফিট তাহলে কত হবে? প্রফিট ইকুয়াল টু কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত? 4000 মাইনাস কত? 3910, এটা রুপিস, তার মানে 90 টাকা। 90 টাকা হয়ে গেল, তার মানে 90 টাকা হয়ে গেল আমার প্রফিট। এবার প্রফিট যদি পার্সেন্টেজ বলে, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? তাহলে কত পার্সেন্ট প্রফিট হবে? সবসময় বিজনেসম্যান না প্রফিট পার্সেন্ট দেখে যে এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট প্রফিট, ওইটাতে এত পার্সেন্ট প্রফিট, কোনটা আমার লাভজনক। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ, প্রফিট বলেছি অলওয়েজ, পার্সেন্টেজ অলওয়েজ কস্ট প্রাইসের রূপ হবে। টোটাল ওভারঅল টোটাল 90 রুপিস প্রফিট করেছি, যে ওভারঅল কস্ট প্রাইসটা আমার নিতে হবে বাই 4000 ইনটু 100, 1 2 0 কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। তার মানে কত হচ্ছে? এটা 9/4% হবে। প্রফিট পার্সেন্ট ইনটু 100 করে পার্সেন্ট হচ্ছে, তাহলে আমি এটা 9/4, এটাকে যদি আমি ইয়ে করি 4 দিয়ে ডিভাইড করি, 4 দুগুণে 8, 1, 2 1/4, 2 1/4%, এটা হবে আনসার, ইজ দ্য রাইট আনসার, 2 1/4। এইভাবে প্রফিট এন্ড লসের অঙ্কগুলো করতে হবে, অলওয়েজ মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কস্ট প্রাইস দেয়া থাকলে আমরা, প্রফিট পার্সেন্টেজ দেয়া থাকলে আমরা সেলিং প্রাইস বার করতে পারবো। অন দ্য কন্ট্রারি, সেলিং প্রাইস যদি দেয়া থাকে, প্রফিট পার্সেন্টেজ দেয়া থাকে, আমরা কস্ট প্রাইসটাও বার করতে পারবো। এবার আরেকটা কি, আমরা প্রফিট পার্সেন্টেজ আমাদের সবসময় মনে রাখতে অলওয়েজ অন কস্ট প্রাইস, প্রফিট পার্সেন্টেজটা অলওয়েজ অন কস্ট প্রাইস। তো যে কোনো জায়গায় আমাকে কস্ট প্রাইসটাকে বার করতে হবে, যে পার্সেন্টেজেই বার করি না কেন। ঠিক আছে, এই পর্যন্ত শেষ করলাম, পরে ক্লাসে আবার দেখা হবে।